হ্যালো বন্ধুরা, আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। হাতে দেখতে পাচ্ছেন একটি কাঁঠালের চারা, আর এটা কিন্তু আমাদের দেশীয় কাঁঠাল না, এটা হলো সেই সুপার আর্লি জ্যাকফ্রুট, যার বলা হয় পিঙ্ক কাঁঠাল। আর এই পিঙ্ক কাঁঠালের বিষয় নিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে করব আজকে এই ভিডিওতে। দেখুন, কাঁঠাল একটা সময় আমাদের এই ভূমিতে, অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে বা আমাদের ভারতবর্ষের মাটিতে সবাই জানতো যে যে সমস্ত লোকাল কাঁঠালগুলো ছিল, গাছ বসালে হয়তো 4 বছর 5 বছর বা 10 বছর পরে ফল আসতো, মানে বিশাল বড় হওয়ার পরে। কিন্তু এখনকার দিনে এসে কি হচ্ছে, এই সমস্ত ভ্যারাইটিগুলো কিন্তু ক্রস ভ্যারাইটি, যার বলা হয় গ্রাফটিং কলমের ভ্যারাইটি, থাই ভ্যারাইটি। তা এই সমস্ত গাছগুলো বসালে সম্ভবত খুব যদি বেশি হয় তাহলে 1.5 বছরের ভেতরে ফল চলে আসে, এবং ছাদ বাগানে আপনারা টব অথবা ড্রামেও করতে পারবেন। এই সমস্ত কাঁঠাল গাছের পরিচর্যা কেমন হবে, তাছাড়া এই কাঁঠাল গাছ বাণিজ্যিকভাবে করতে গেলে কত হাত বাই কত হাত দূরে ডিস্টেন্স করে বসাতে হবে, এবং এই কাঁঠালের সার কেমন দিতে হয়, সেটা জৈব বা রাসায়নিক দিতে হয় কি না, তাছাড়া গাছের কাটিং করার কেমন ব্যাপার থাকে, তাছাড়া কীরকম জমিতে বসাতে হবে এই সমস্ত। তাছাড়া নূর নার্সারিতে, যেখানে বসে আজকের ভিডিওটা করছি, এটা হলো নূর নার্সারি, আর ওনারই এটা কাঁঠাল গাছ। আর আপনারা কম বেশি সবাই জেনে থাকবেন, নূর নার্সারি মানে কাঁঠালের একটি পরিচিত পাওয়া নার্সারি, যেখানে কাঁঠাল গাছের প্রচুর মাদার গাছ রয়েছে এবং ফল ধরা গাছ রয়েছে। তা যাই হোক, ওনার সঙ্গে ওনার যে কাস্টমারেরা ওনার কাছ থেকে যে গাছগুলো এর আগে প্রচুর নিয়ে গিয়ে জমিতে লাগিয়েছে, তারাও ভালো রেজাল্ট দিয়েছে যে গাছ লাগিয়ে আমরা ঠকিনি, গাছের থেকে ভালো ফলন পাচ্ছি বা চাষ করেও লাভজনক, মানে লাভ পাচ্ছি। তাছাড়া নূর নার্সারির থেকে যারা গাছ নিয়ে গিয়েছিল সেই সমস্ত জমিতে আমি নিজে গিয়েও ভিডিও করে এসেছি, তাদের কাছ দিয়ে আমি ইন্টারভিউ নিয়েছি যে আপনারা কেমন লাভবান হয়েছেন বা চাষ করে কেমন সফলতা অর্জন করতে পেরেছেন, কতটা জমিতে কতটা বসিয়েছেন। আমার এই ইউটিউব চ্যানেলেই রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন সেই সমস্ত পিছনের ভিডিওগুলো। তা যাই হোক, ওনার কাছ থেকে এই সমস্ত তথ্যগুলো নেব, চলুন তাহলে ওনার কাছ থেকে জেনে নেওয়া যায়। যেই বিষয়টা নিয়ে প্রথমে আমি বললাম ইন্টারভিউতে, কাঁঠালের পরিচর্যা, কাঁঠাল কত হাত কত বাই ডিস্টেন্সে বসাতে হবে, সার তেল বা বাণিজ্যিকভাবে করতে গেলে কি করতে হয়, এই সমস্ত বিষয়গুলো যদি একটু খুলে বলতে দর্শকদের বুঝতে সুবিধা হবে, তারাও মনে প্রাণে মোটামুটি অভিভূত হবে চাষ করার জন্য। দেখুন, প্রথমেই বলি আমি হাবিজুল ভাই, আমার নার্সারির নাম নূর নার্সারি। তুমি তো আমার প্রচুর চাষিদের কাছে গিয়েছো, হ্যাঁ, প্রচুর চাষিদের কাছে গিয়েছো, গিয়ে দেখেছো রেজাল্ট, হ্যাঁ, এবং এর পাতাগুলো দেখলে বুঝতে পারবেন, পাতাটা দেখুন একদম চওড়া টাইপের, হ্যাঁ, আর এর কোনো ডুপ্লিসিটি নেই, এর জোরে জাত একই, হ্যাঁ, আর এর যে পাতাগুলো সম্পূর্ণ আলাদা, এবং এই যে আমাদের নিজস্ব গ্রাফটিং থেকে জোর কলম করে আমরা চারাগুলো রেডি করি। দেখুন, আমাদের চারাগুলো পুরো জৈবর উপর রেডি হয়, পুরো জৈবর উপর রেডি করা হয়, এবং এর যে গ্রোথ হেলথ সম্পূর্ণ একটা আলাদা পদ্ধতিতে আমরা চারা রেডি করি। আমাদের চারা হয়তো একটু ছোট থাকে, আমরা একে রাসায়নিক ব্যবহার করি না, আমাদের যে এটা অ্যালাউ করে হয় এটা পুরো জৈবের উপরে, গাছগুলো রেডি করা হয় পুরো জৈবের উপরে। আপনারা কেউ যদি মনে করবেন এটা বাণিজ্যিক হিসেবে করবেন, যদি আপনাদের গোবরের সার থাকে তাহলে এটা আপনাদের সম্ভব হতে পারে। কিন্তু অনেকে কমেন্ট করে দাদা ভার্মি কম্পোস্ট আছে আমাদের, তা বলি সেই ক্ষেত্রে বলি অর্ধেক গোবর অর্ধেক ভার্মি কম্পোস্ট ঠিক আছে, পুরো ভার্মি কম্পোস্টে একদম কম্পোস্টই ঠিক নেই। এগুলো রাসায়নিক যত কম ব্যবহার করবেন ততই গাছের বয়সটা বৃদ্ধি পাবে। যখনই আপনি একে রাসায়নিক ব্যবহার করবেন, এগুলো এই যে জাল শিকড় আছে এগুলো নষ্ট হয়ে যায়, তখন এই গাছের বৃদ্ধিটা অনেক কমে যায়। তারপরে একটা ক্ষেত্রে এটা ফল আসতেও খুব দ্রুত তাড়াতাড়ি আসে, খুব দ্রুত, হ্যাঁ, 1.5 বছরের মধ্যে আসে রাসায়নিক। টব, ড্রাম বা ক্যারেট, হ্যাঁ হবে, ছাদেরটা বাগানো সম্ভব, কিন্তু একটা তাই বলে একটা ছাদে 10-12টা ছাদ বাগানো সম্ভব না।
জায়গা কমে যাবে। এবং এইগুলো একটা বাণিজ্যিক হিসেবে প্রচুর চাষিদের কাছে আমাদের মাল দেওয়া আছে। মালদা, আপনার এদিকে নামখানা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা প্রচুর জায়গায় মাল দেওয়া আছে। সেখানে আমি নিজেও গিয়ে ভিডিও করে শুধু একটা বনগাঁতে আমি গিয়েছিলাম। হ্যাঁ, কেমন রেজাল্ট পেয়েছে, চাষিরা কত খুশি। সেই ক্ষেত্রে বলছি চারা নিয়ে চিন্তা করতে হবে না। জাত এক, এই 1.5 বছর ফল থেকে 1.5 বছর পর থেকে ফল আসা শুরু হয়। এটা 3 বছরের পর থেকে ফলটা অ্যাভেলেবেল আসে। সেটা কাঁঠাল গাছের একটু মাত্র এই গাছটা গড়তে একটু টাইম লাগে। ঝটপট করে একে রাসায়নিক দেবেন, তাড়াতাড়ি বড় হয়ে যাবে, ফল আসতে লেট হয়ে যাবে। সেই জন্য আপনারা যদি করতে চান পুরো জৈব করতে পারেন চারাটা। আর এখান থেকে 200, 250, 300 টাকার চারা কিনবেন না। জাত একই, আপনারা চারা কিনবেন 70 টাকা 80 টাকার মধ্যে চারা কিনবেন। চারা ভালো ভালো চারা পেয়ে যাবেন। এবং এই চারাগুলো বসাবেন আপনারা 14 ফুট বাই 14 ফুট। 14 ফুট বাই 14 ফুট। এগুলো প্রথমে 1 ফুট বাই 1 ফুট গর্ত করবেন, তার মধ্যে গোবরের সার দেবেন, দিয়ে তার উপরে একটু ফেরন লাগিয়ে আপনারা চারাটা বসিয়ে দেবেন। তার দ্বিতীয় স্টেপের খোরাকগুলো আমরা বলে দেবো, আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। চারা যেখান থেকেই নিলেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আপনাদের আমরা সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন। এটা কিরকম ধরনের মাটিতে, কিরকম মাটিতে নির্বাচন করে? মাটিতেই হবে, কিন্তু সেইখানে একটা খেয়াল করতে হবে, যেখানে জলটা না যাবে সেই জায়গাটায় চারাটা করতে হবে। জল কাঁঠাল গাছ সহ্য করে না। এবং আপনারা কোনো পরামর্শ জানার জন্য যদি যোগাযোগ করতে পারেন, আপনারা রাত 10টার পরে কল করবেন। আচ্ছা, জৈব সারের মধ্যে কি কি দেওয়া যাবে? জৈব সারের মধ্যে ভার্মি কম্পোস্ট দেওয়া যাবে, জৈব দেওয়া যাবে, দিয়ে ওর মধ্যে ফেরন দিতে হবে, তুতো দিতে হবে, দিয়ে ওটাকে ব্যবহার করে বসাতে হবে। হ্যাঁ, তাতে রেজাল্টটা ভালো আসবে। চারাগুলো প্রচুর বয়স পাবে, বৃদ্ধি পাবে, প্রচুর ভালো হবে। তাছাড়া কাঁঠাল গাছের ক্ষেত্রে তেল, কোনো রকম তেল ব্যবহার করা হয়। আমাদের ফাঙ্গিসাইড ব্যবহার করা হয়, স্প্রিন ব্যবহার করা হয়, আমলা ব্যবহার করা হয়, A to Z ব্যবহার করা হয়। আপনার ফেস টু ফেস আপনাদের করবেন। অনেকে অন্য জায়গা থেকে নার্সারি থেকে চারা নিয়ে যাতে চারার সমস্যা হয়ে যাচ্ছে, আমাদের কল করছে, আমরা তাদের সৎ পরামর্শ দিচ্ছি, ফল আসছে, তাতে ভালো রেজাল্ট পাচ্ছে। চারা যেখান থেকেই নেবেন, কোনো সুবিধা অসুবিধা জানার জন্য রাত 10টার পরে কল করবেন, আপনারা সৎযুক্তি পরামর্শ পেয়ে যাবেন। একদম। কেননা এই চারাগুলো নিয়ে অনেকে অনেক রকম কমেন্ট করছে, এবং করবেন না। জাতটা একই, জাত নিয়ে চিন্তা করতে হবে না। আপনারা নিশ্চিন্তে বসাতে পারেন। একটা বাণিজ্যিক হিসেবে ব্যবহার করেছে। আর্লিটা আসা শুরু হয় 3.5 থেকে 4 বছর পরে আর্লি আসা শুরু হয়। যে গাছগুলোই দেখবেন আর্লি আসে, গাছগুলো মিনিমাম 4 ইঞ্চি, 3.5 ইঞ্চি, 5 ইঞ্চি বের চলে এসছে। এই যে চারাটা বের এখন এত সরু আছে, এরকম মোটা আনতে গেলে এই চারাটা 3 থেকে 4 বছর টাইম নিয়ে যাবে না। জাত তো সব একই আসে না, জাত তো কোনো কেউ তৈরি করে না বাড়িতে। ঠিক। জাত তো বাইরে থাইল্যান্ডের জাত, একদম। এটা লোকাল জাত কেউ পারবে না। এর পাতাগুলো সম্পূর্ণ আলাদা, বেশি তো কেউ করতে পারবে না। সেই জন্য আপনারা করতে পারেন। এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার কন্ট্যাক্ট নাম্বারটা হলো 9382001537। এই নম্বরে যোগাযোগ করবেন। রাত 10টা পরে পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন। একদম।